প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইবার দেখলেন সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা দীপায়ন টাইগার একসঙ্গে। এদিকে সোহেল টাইগারের বিপরীতে সোহেল টাইগার, নাইম, মামুন, দেবুকে 100 বলে পতন করে ঘরে ফেললো দীপায়ন গোলজার। জিয়াউর রহমান এবং সিদ্দিক ভাই তারা যে পরিশ্রম করেছেন সার্বিকভাবে টুর্নামেন্টের পায়রার পক্ষ থেকে ডেট দিচ্ছেন সেই বাবু টাইগার বাবুর অসাধারণ পারফরমেন্স। দেখা যাক কি হয়। চমৎকার খেলার স্টাইল। উপভোগ করছেন আজকের এই আইপিএল আবেদন টুর্নামেন্টে। ফাইনাল খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল পরাশক্তি, কলাগাছি হাডুডু দল এবং পায়রা হাডুডু দল। রেড দিচ্ছেন কলাগাছি হাডুডু দলের পক্ষ থেকে দীপায়ন গোলজার। উত্তর পাশে অবস্থান করছে অত্যন্ত শক্তিশালী পায়রা হাডুডু দল। চমৎকার ভাবে দীপায়ন গোলজার হাত বাড়িয়ে একজনকে পতন করে বেরিয়ে চলে গেল। এবার রেড দিচ্ছেন টাইগার সোহেল। ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক আলোকিত বরেণ্য অতিথি যারা ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছে। আমরা আন্তরিকভাবে সকল বরেণ্য টাইগার সোহেল চমৎকার ভাবে পতন করে ঘরে ফেললো। দেবু আবারও মাঠে। আক্রমণে আসছে কলাগাছি হাডুডু দলের তারকা খচিত ন্যাশনাল টিমের খেলোয়াড় দীপায়ন গোলজার। হলো না, দীপায়নকে আটকানো অত সহজ না। আবারও রেফারি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমি বলবো। আজকে সারাদিন চমৎকার ভাবে তিনি আজকে খেলা পরিচালনা করছে অত্যন্ত অভিজ্ঞ রেফারি আসাদুজ্জামান। হলুদ কার্ড দেখে সতর্ক করলেন কলাগাছির একজন খেলোয়াড়কে। আবার রেড দিচ্ছেন টাইগার সোহেল। চমৎকার খেলে থাকেন সোহেল, অত্যন্ত অভিজ্ঞ একজনকে মেরে ঘরে ফেললো। চমৎকার স্টাইল হাডুডু জগতে যারা সোহেল। আবার গোলজার দুধের খেলোয়াড় ন্যাশনাল টিমের খেলোয়াড় তিনি দিচ্ছেন। সেই আয়না মামুনের হাত থেকে ফসকে ছুটে চলে গেল দীপায়ন গোলজার। সবই তেলের কারিশমা। তাদের দলে সেই সারা বাংলায় আরামের সৃষ্টিকারী টাইগার, হুমায়ুন কবির টাইগার, তার দিকে আমরা অবশ্যই দেখবো। আবারও আসলে টাইগার সোহেল, অভয়নগর সেই টাইগার সোহেলকে আটকানো অসম্ভব। আমাদের ওই মাঠে কত দর্শক, একেবারে কোন জায়গা নাই, হাজার হাজার দর্শকের সাথে আবারও আমরা আমাদের আয়োজক কমিটি কলাগাছির পক্ষ থেকে জানাচ্ছি, কারণ দীপায়ন গোলজার খুব শৃঙ্খলার সাথে আজকের খেলা উপভোগ করেছে। এর জন্য আমি সকল দর্শককে আয়োজক কমিটি রেফারির তীক্ষ্ণ দৃষ্টি।
দীপায়নের আক্রমণ, দীপায়নের আক্রমণ। আবারও সোহেল, সুপ্রিয় দর্শক, অভয়নগরের সেই রত্ন সোহেল, সোহেল টাইগার। সাধারণত ঘাটে যুব সমাজ কর্তৃক আয়োজিত একটি আগামী 25 তারিখে একটি আরুল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলা নিতে ইচ্ছুক আপনারা সাগরদত্ত ঘাটি যুব সমাজ কর্তৃক আয়োজিত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোহেলকে আটকে দিল। আবারও সফল হলেন কলাকাশি গোল্ডেন লাখা হাডুডু একাদশ। বেকার সফল হয়েছে তাদের দলে, কিন্তু সেই বাংলাদেশের খ্যাতনামা আলোড়ন সৃষ্টিকারী হুমায়ুন কবির টাইগার রয়েছে। সেটাও যদি বাংলাদেশ ন্যাশনাল হাডুডু দলের একজন গর্বিত সদস্য। চমৎকার ভাবে বেরিয়ে গেল সেই দীপায়ন গোজার। দীপায়নকে আটকানো অসম্ভব প্রায়। দিতে সক্ষম হয়েছেন হুমায়ুন কবির টাইগার। তিনি কিন্তু ওই দীপায়নকে বাহবা দিলেন, উৎসাহিত করলেন। একজন দেশব্যাপী খ্যাতনামা একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা পাওয়া সত্যি সৌভাগ্য। আপনারা দয়া করে রেফারির সিদ্ধান্তটাকে স্বাগত জানাবেন। আমাদের এই টুর্নামেন্টের সাথে আয়োজনের সঙ্গে যে দুটো মানুষ আপনারা খুব পরিশ্রম করছেন, সিদ্দিক ভাই এবং জিয়াউল ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের নেতৃত্বে একটা ভালো টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা অনেক ভলেন্টিয়ার ভাইদের গায়ে যে জার্সি দেখতে পাচ্ছেন, কেয়ার হাসপাতাল মনিরামপুর আধুনিক সেবায় আপনার পাশে, তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে খেলার মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ সাবিউল হক সাবু ভাই আমাদের মাঝে হাজির হয়েছেন। গণমানুষের নেতা, মা মাটি মানুষের বন্ধু, তাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন বাবু দেবাশিস, যশোর জেলা বাবু বেরিয়ে এলো একজনকে পতন করে। আবারও হায়না মামুনের, সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হায়না মামুনকে বাঁচিয়ে ফেললো। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হোসেন আক্তার ফারুক টিপু ভাইকে এবং পার্শ্ববর্তী ইউনিয়নের 17 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। এই জনপদের মানুষ ভালোবাসেন বিধায় কিন্তু ওনাকে ইনভাইট করেছেন। এছাড়া প্রধান অতিথির সঙ্গে যে সকল সফর সঙ্গীরা এসে আমাদেরকে ধন্য করেছেন। হায়না মামুনকে মারার চেষ্টা, মামুনকে চেষ্টা কিন্তু হলো না। আপনারা দেখলেন খুব সুন্দর শক্তির সঙ্গে কলাকাছি হাডুডু একাদশ পেরে উঠলো না। গোল্ডেন লাখা। ইতিমধ্যে কলাকাছি হাডুডু একাদশের দলীয় কর্মকর্তা কলাকাছি গোল্ডেন লাখা টিমের অন্যতম কর্মকর্তা টাইগার বাবু, দেখা যাক কি করে। টাইগার বাবু আটকে দিল কলাকাছির। ওনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ওমর সাইফুল ইসলাম গাজী বলেছেন
যদি কলাকাতি টিমটা আমাদের দলটা চ্যাম্পিয়ন হয় তাহলে আমরা কলাকাতির পথে র্যালি হবে এবং নৈশভোজের আয়োজন করবে। ছেড়ে কথা বলবেন না, দীপায়নের সেই ডিগবাজি, আকর্ষণীয় ডিগবাজি দীপায়নের। এবার আপনাদের সাথে সামনে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই হাডুডু খেলার প্রধান অতিথি যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল সাবু। আবারও পায়রা দলের পক্ষ থেকে টাইগার সোহেল। একজনকে মেরে ঘরে ফেললো টাইগার সোহেল। আমাদের খেলার প্রথম আজকের খেলা এগিয়ে এখন পর্যন্ত কোন দল গোল নামে সোনার হরিণে দেখা পায়নি। এক শূন্য গোল, দুঃখিত ভাই, 1-0 গোলে এগিয়ে আছে কলাগাছি হাডুর দল। প্রথম থেকে একেবারে ফুরফুরে ভেজা গেছে আমার টিম ম্যানেজার কলাগাছি। টেনে নিয়ে গেল। আমি ভালো লাগে প্রথম দেখছি তাকে। কি অবস্থায় কাকা? 4 জনে টেনে চলে গেল। সহকারী ধারাভাষ্যটা বাহির হয়ে বলছিলেন তিনি খুব ভালো লোক, আসলে সাহিত্য হয়। দেবু অত্যন্ত সুদক্ষতার সাথে ধরার পরও ঢাকায় রাখতে পারলো না। এইবার ডুব দিচ্ছে এই অভয়নগরের টাইগার সোহেল। চমৎকার ভাবে আটকে দিল। এরশাদের হাতে পতন হলো সেই টাইগার। আবারও সেই দীপায়ন এই মাঠে একাই আসছে। আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, যে খেলার প্রধান আকর্ষণ সেই টাইগার কবির। যিনি আমাদেরকে শুনিয়েছেন একসঙ্গে 5 মিটার দুধটা ডিম খেতেন। নাইম সুন্দরবনের টাইগার নাইম হলো আমাদের টাইগার, সেই টাইগার কবি ফাইনালে নাইম নাইমকে আটকানো অত সহজ হলো না, একজনকে বাঁচিয়ে নিল নাইম। আবারও সেই দীপায়ন গোলদার। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে শক্তিশালী কলাগাছি হাডুর একাডেমি এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে শক্তিশালী পায়রা হাডুর একাডেমি। আজকের ম্যাচ পরিচালনা করছেন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ধীরে ধীরে গ্যারেজের ওখানে চলে যান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে প্রশাসনের
ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা উপভোগ করছেন, যে খেলা দুটি দল অংশগ্রহণ করছে। শক্তিশালী কলাগাছি হাডুডু একাডেমি চমৎকার মাঠের সেই দক্ষিণ প্রান্তে নাইম এবং নাইম আবারও শক্তিশালী পায়রা হাডুডু একাডেমি মাঠের উত্তর প্রান্তে। একজনকে পছন্দ করে খেলার ফলাফল এখনো পর্যন্ত যা ছিল তাই। কলাগাছি হাডুডু একাডেমি 0 এবং দুঃখিত, কলাগাছি হাডুডু একাডেমি 1 এবং পায়রা 0। দুঃখিত, কলাগাছি 1 এবং পায়রা 0।